গরমের দিনের দুপুরবেলা এ যেন এক আনন্দের খেলা। ভালোই কাটছিল। কয়েকটা ছেলে খালে খুব আনন্দ করে গোসল করতেছিল। প্রচন্ড গরমে যখন ঠান্ডা পানি গায়ে পড়ে তখন আনন্দটা থাকে এক অন্যরকম। ছোট বড় সকলে মিলে একসাথে আনন্দ করতেছিল আর গোসল করতেছিল। ছোট বড় সিনিয়র জুনিয়র ভেদাভেদ না করে সকলে এই গরমে পানিকে আপন করে নিয়ে আপন মনে ইয়ার্কি ফাজলামি করতেছিল, যেটার সাথে গ্রাম অঞ্চলের মানুষগুলো সচরাচর পরিচিত। এটি যেন একটি শান্ত ও আনন্দঘন মুহূর্ত। এর মধ্যে একজন লোক আসে যে এই ছেলেগুলোর সাথে প্রতিদিন একসাথেই গোসল করে। সেই লোকটি তাদের বয়সে বড় হলেও তাদের সাথে প্রতিদিনই হাসতামশা ইয়ার্কি ফাজলামি সে করত। আজকেও তার ব্যতিক্রম কিছুই না। সে আজকে এসেও তাদের সাথে সেই প্রতিদিনের মতো ইয়ার্কি ফাজলামও শুরু করলো। তিনজন মানে কেমনে সবাই মোর লুঙ্গি মানে মোর ফ্যান দেখ দিয়ে ফিরিয়ে ফিরিয়ে কি হচ্ছে আমার বড় আইসা মস্কারি যাচ্ছে বড় মানে লাগে পাড়ার বাবা বেয়াদব মোর কি জীবন নাই মুঝে হইলে বুঝি যুদ্ধে মরা যাচ্ছি মুখে সিটকে সিটলে গোগাইতে তোমরা বাইরে যাই না আমার এই তো আনন্দঘন মুহূর্ত ছিল। সবাই একসাথে গোসল করতেছিল। কত আনন্দ ছিল, তাই না? কোথায় হারিয়ে গেল সেটা? হয়তো এখানে কোনো বড় ধরনের সমস্যা হয় নাই, কিন্তু হতে পারত। সমস্যাগুলোর কারণ হতে পারতো এই ছোট ইয়ার্কি ফাজলামোগুলো। আপনাদের কাছে এটা শেয়ার করার কারণ হচ্ছে এরকম সমস্যা হতেই পারে আমাদের সমাজে। এরকম ত্রুটিগুলো আমাদের সমাজে ছোট ছোট অংশে থেকে যায়। তাই যারা ইয়ার্কি ফাজলামোগুলো বোঝে না, একটুতেই যারা সিরিয়াস হয়ে যায়, তাদের সাথে আমরা এগুলো করব না। হয়তো কোনো একদিন আসবে, সে আমাদের কাছে আসবে পরিবর্তন হয়ে। তাই এই সত্য ঘটনাকে আমরা আমাদের মতো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন হয়েছে আমাদের অভিনয় এবং এই সত্য ঘটনাই আপনাদের কাছে শেয়ার করেছি ছোট্ট একটি মেসেজ আকারে। শেয়ার করতে পারেন আপনার বন্ধু, প্রতিবেশী কিংবা ছোট ভাই বোনদের কাছে, যারা এরকম সমস্যায় পড়তেই পারে। হয়তো এই মেসেজের কারণে সমস্যা থেকে বেঁচে যেতে পারে। ধন্যবাদ সকলকে।